হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড লাল হয়ে যায়। প্রফেশনাল ড্যাশবোর্ড কেন লাল হয়ে যায় এবং কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনি সমাধান পাবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ড লাল হওয়ার কারণে অনেক রিজন আছে, অনেক কয়টা বিষয় জড়িত আছে। তো কি কি বিষয় আছে সবগুলো নিয়েই আলোচনা করব। তো আপনি আপনার প্রথমে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন, নেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন যে পারফরমেন্সের এখানে উপরে শো করে ভিউ, 28 দিনের ভিউ, মানে টোটালটা 28 দিনেরই শো করে, যে 4টা অপশন শো করে। তো প্রথম শো করতেছে ভিউ, নেট ফলোয়ার, 3 সেকেন্ড ভিডিও ভিউস এবং স্টার। মানে 28 দিনে আপনি কতটুকু কাজ করেছেন, 28 দিনের কাজের অগ্রগতিটা কি সেটাই কিন্তু এখানে শো করছে। এই 28 দিনের ভিউটা আপনার কেমন হয়েছে, এই 28 দিনের নেট ফলোয়ার আপনি কেমন পেয়েছেন, আপনি ফলোয়ার কেমন গেইন করেছেন আপনার ভিডিওর মাধ্যম দিয়ে, আপনার পারফরমেন্সের মাধ্যম দিয়ে, সেটাই কিন্তু এখানে শো করে। প্লাস হচ্ছে আপনি এই 28 দিনে কতটা স্টার ইনকাম করেছেন আপনি, প্লাস 3 সেকেন্ড ভিউ কারা দেখেছে, 3 সেকেন্ড ভিডিওটা কারা দেখেছে, এটাই কিন্তু ফেসবুক এখানে পারফরমেন্স দেখায় 28 দিনের। প্রথম 3 সেকেন্ড কিন্তু ফেসবুক দেখে যে প্রথম 3 সেকেন্ড কয়জন মানুষ দেখছে, সেটা কিন্তু এখানে দেখায়, এবং লাস্ট অবধি কারা দেখছে সেটাও অবশ্যই দেখায়। এগুলা নিয়ে ভেঙে পড়লে হবে না, কারণ এখানে শো করতেছে 28 দিনের। আপনি 28 দিনে হয়তো 28 দিনের আগের দিনটাতে থেকে এই 28 দিনে আপনার পারফরমেন্সটা কম, আপনি কম ভিডিও পোস্ট করছেন, আপনার ভিউটা কম হয়েছে, আপনার ফলোয়ার কম আসছে, আপনি ইনকামটা কম করছেন, এজন্য এই 28 দিনের আপডেটে দেখাচ্ছে এখানে লাল, পুরোটা লাল হয়ে গেছে, পার্সেন্টেজ দিয়ে তীর চিহ্ন ডাউনের দিকে, মানে আপনার পারফরমেন্স একটু ডাউনে আছে ওই 28 দিনের আগের দিনের তুলনার থেকে। মানে 29 দিন প্লাস 30 দিন, 31 দিন, যাই বলেন না কেন, এই যে 28 দিনটা এখানে হিসাব করতেছে ফেসবুক, এই 28 দিনে আপনার পারফরমেন্সটা কম। এজন্যই প্রফেশনাল ড্যাশবোর্ডটা লাল। এর জন্য আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট করতে হবে, লাইভ করতে হবে, একে অপরের সাথে এঙ্গেজ তৈরি করতে হবে, অন্যান্য সবার ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কমেন্টস করা যাবে না। প্লাস যে কোনো লাইভে সময় দিতে পারবেন, কারো রিপ্লে কমেন্ট করবেন, লাইক করবেন, লাইভে যে আপনি কমেন্ট করতে পারবেন, অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে। তো এইগুলো যখন আপনি করবেন তখন আপনার এঙ্গেজমেন্টটা হাই হয়ে যাবে। এঙ্গেজমেন্টটা হাই হলে হবে কি, আপনার পেজটা গ্রো করতে শুরু করবে, আপনার একে অপরের সাথে বন্ধন সৃষ্টি হয়ে গেছে না, এই বন্ধনের কারণে আপনার পেজটা গ্রো হবে। তাদের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো হতে শুরু করবে। এটাই হলো বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকেই ভেঙে পড়ে যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, আমার দ্বারা মনে হয় কিছু হবে না, আমি কাজ করতে পারবো না, আমি সফলতা পাবো না। কখনোই না। আপনার একটা ভিডিও মনে করেন যে 28 দিনের আগে 29 দিনের যে দিনটা, ওই দিনে আপনার একটা ভিডিও ভালো একটা ভিউ এসেছে, কিন্তু এই 28 দিনের কোনো একটা ভিডিওতে আপনার অতটা ভিউ আসেনি। ওই 29 দিন মানে একটা দিন তো বাদ পড়ে গেছে, ওই দিনের ভিউটা তো বাদ পড়ে গেছে, ফেসবুক ওটাকে দেখাচ্ছে না, এখানে 28 দিনটা দেখাচ্ছে। তো এই 28 দিনে পারফরমেন্সটা আপনি লো করেছেন, এখানে যদি আপনার কোনো একটা ভিডিও আরো ভাইরাল হতো তাহলে আবার নীল হয়ে যেত, আরো গ্রো করতো, আরো দেখতে পেতেন যে 30 চিহ্ন উপরের দিকে দিয়ে পার্সেন্টেজ উপরের দিকে দিয়ে দিছে, হাই করতেছে, এটা আপনি দেখতে পেতেন। তো এটা নিয়ে আসলে ভাবার কোনো বিষয় নেই। আপনারা ভালো ভালো পারফরমেন্স করেন, ভালো ভালো ভিডিও পোস্ট করেন, মাঝে মাঝে লাইভে আসবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, তাহলে আপনাদের সব কিছুই কিন্তু হাই হয়ে যাবে, প্রফেশনাল ড্যাশবোর্ড নীল হতে শুরু করবে। আজকে হয়তো আমার ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।